উত্তরবঙ্গের মানুষকে মফিজ বলা হয় কেন? গাইবান্ধা জেলার প্রত্যন্ত এক গ্রামের স্বল্প শিক্ষিত অত্যন্ত সৎ ড্রাইভার ছিলেন মফিজ। তার শেষ জীবনের সঞ্চয় এবং বাবার দেয়া সামান্য জমি বিক্রি করে ঢাকা রুটের একটা পুরাতন বাস ক্রয় করে ঢাকা গাইবান্ধা রুটে বাসটি চালু করলেন। গরিব দরদি মফিজ সাহেব দিনমজুর লোকদের স্বল্প ভাড়ায় ঢাকা নিয়ে যেতেন। এক সময় বয়সের ভারে মফিজ সাহেব অন্য ড্রাইভার দিয়ে বাস চালানো শুরু করলেন, কিন্তু দিনমজুর শ্রেণীর লোকেরা ভাড়া সাশ্রয়ের জন্য তার বাড়িতে ধর্ণা দেওয়া শুরু করলো। তাদের উপকারের জন্য সাদা কাগজে মফিজ লিখে সুপারভাইজারকে দিতে বলতেন এবং বাসের ছাদে নামমাত্র ভাড়ায় ঢাকা যাতায়াতের সুবিধা করে দেওয়ার ব্যবস্থা করতেন। বাসের সুপারভাইজার মফিজ স্বাক্ষরযুক্ত কাগজ সংগ্রহ করে কম ভাড়া আদায় করতেন। তাই বাসের ছাদে উচ্চস্বরে সুপারভাইজার বলতেন, কয়জন মফিজ আছে ছাদে, অর্থাৎ কয়টা মফিজের স্লিপ আছে। আর এভাবে গরিবের উপকারী বন্ধু মফিজ শব্দটি চালু হয়। আজ আমরা ঠাট্টা করে অনেকে মফিজ শব্দটি উচ্চারণ করি, কিন্তু বুকে হাত দিয়ে বলেন, মফিজ হওয়ার যোগ্যতা কি আপনার আমার আছে? এখন আসুন মূল কথায়। ব্যাকডেটেড পিছিয়ে থাকা জনগণ ভাইভা বোর্ডে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভ্রু কুচকে বলা হয়, ও তোমার বাড়ি উত্তরবঙ্গে, তারপর রেজাল্ট যা হবার তাই হয়। একটা কমন চিত্র। ব্যাপারটা কি সত্যি এরকম? আসলেই কি এরা ব্যাকডেটেড? যাদের মানসিকতা এমন তারা কি আপডেটেড? কবি শেখ ফজলুল করিম কোথাকার ছিলেন? ফকির মজনু শাহ আব্বাস উদ্দিন তেভাগা আন্দোলনের সফল নায়ক হাজী দানেশের বাড়ি কোন বঙ্গে ছিল? প্রফুল্ল চক্রবর্তী আর ক্ষুদিরাম বসু জানেন কোথায় ছিল? যে মেয়ে ম্যাডামটা আজকে ভাইভাতে বসে উত্তরবঙ্গকে ব্যাকডেটেড বলে, সে হয়তো ভুলে গেছে মেয়ে মানুষদের পড়াশোনার ইতিহাস। উত্তরবঙ্গের বেগম রোকেয়া না থাকলে আজ কি হতো? তানিয়া আমিররা আইনজীবী হতে পারত না, বিমানের পাইলট হতে পারত না, কানিজ ফাতেমারা ওয়াসফিয়ার হিমালয় জয় করা লাগতো না। চুলায় আগুন দিতে দিতে জীবন শেষ করতে হতো। মৌর্য সেনদের রাজধানী কোথায় ছিল? ঢাকা তো 200-400 বছর আগে রাজধানী হলো। ঢাকা অনেক জুনিয়র সিনিয়র রাজধানী তো মহাস্থানগড়। বাংলাদেশের সর্ববৃহৎ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা সঙ্গীত শিল্পী তপন মাহমুদ, বাপ্পি লাহিড়ী, ডলি সায়ন্তনী, বাদশাহ বুলবুল, বাংলা গদ্যরীতির সার্থক রূপকার সাহিত্যিক প্রমথ চৌধুরী, কবি বন্দে আলিমিয়া, জনপ্রিয় চিত্রনায়িকা সুচিত্রা সেন, টিভি ব্যক্তিত্ব জাহিদ হাসান, তৌকির আহমেদ, নায়ক আলিরাজ, বৃন্দাবন দাস সহ অনেকে, স্বপ্নাতুর কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি, রজনীকান্ত সেন, কণ্ঠশিল্পী কনক চাপা, মুসা ইব্রাহিম একজন বাংলাদেশি পর্বতারোহী এবং সাংবাদিক, যিনি প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট এভারেস্ট জয় করেছেন। তাই উত্তরবঙ্গের মানুষকে মফিজ বলার আগে এই কথাগুলো একবার ভেবে দেখবেন।